সৌরভদা, হ্যালো। তো টিম তুরুপের তাস আমাদের সাথে রয়েছে। ছবিটা কালকে রিলিজ করছে 3 তারিখ, 3 জানুয়ারি। প্রথম কথা হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের প্রথম বাংলা ছবি তোমাদের। তো সবচেয়ে প্রথমে জিজ্ঞেস করবো যে অ্যাকশন ওরিয়েন্টেড ছবি এটা যে বানিয়েছো, মানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানানো, অত তো বড় দামঝাম নেই, তো সেইটার মানে ভাবনা চিন্তা কীভাবে এবং এক্সিকিউশনে কী কী চ্যালেঞ্জেস ফেস করেছিল? বেসিক্যালি লকডাউনের টাইমে গল্পটা লেখা, অনেক টাইম পেয়েছিলাম গল্পটা লিখতে, স্ক্রিন প্লেটকে ডিজাইন করা অনেক টাইম পেয়েছিলাম। তো তারপর রেখে দিয়েছিলাম, তখন তো ফান্ডিং পাইনি। তারপর ধীরে ধীরে ফান্ডিংয়ের প্ল্যান করলাম যে কীভাবে ছবিটা এক্সিকিউট করা যায়। তো তারপর 2023 সালের শুরুর দিক থেকে আমরা প্ল্যান করলাম যে ছবিটা আমরা এক্সিকিউট করবো। তো যা হয়, ইন্ডিপেন্ডেন্ট ছবিতে প্রচুর চ্যালেঞ্জেস থাকে। শ্যুট করা, আমরা 12-13 দিনে শ্যুট করে কমপ্লিট করেছি ছবিটাকে, এবং অলমোস্ট দিন আমাদের 24 ঘন্টা 28 ঘন্টা করে শ্যুট করতাম আমরা। তো সেটাকে কমপ্লিট করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এবং ছবিটা এক টানা কমপ্লিট হয়েছিল, মানে 12 দিন টানা হয়নি, বাট 2-2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো ছবিটা। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরও মানে ছবিটা যখন শ্যুট করছি তখন ওই খুব রাশের মধ্যে সব কিছু হওয়া, অ্যান্ড দেন যখন আমরা মানে এডিট টেবিলেও বসেছি তখনও সব পুরো জিনিসটাই খুব তাড়াহুড়ো করা, বা মানে হয়তো কাজ হচ্ছে না তো কাজই হচ্ছে না, কাজ হলে কাজ শুরু হচ্ছে, যা হয় আর কি বেসিক্যালি। তো সেইগুলো করা অ্যান্ড রিলিজ করা, পুরো জিনিসটা একটা হেক্টিক ব্যাপার। এবং সেই পুরো ব্যাপারটার মধ্যে যেটা একটা জিনিস আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। আমার যেহেতু ফার্স্ট ছবি, আমি পুরো ডিস্ট্রিবিউশন চেন অবধি আমার জানা যে কী কী হয় অ্যাকচুয়ালি। ঢুকলাম তো ভেতরে, বেরোবো। তুমি ছবিটা নিজেই প্রডিউস করেছো? আমি নিজেই প্রডিউস করেছি, আর আমি ডিস্ট্রিবিউটও করেছি। প্রডিউসার আছেন কয়েকজন, কো প্রডিউস করেছেন, আর আমি করেছি। তো বেসিক্যালি কী হয়েছে, পুরো যে ছবিটা আমরা যখন লাস্ট অবধি আমাকে জানতে হবে যে কী হয় এটা, যে এন্ড কী এটা, তো সেটা জানা খুব আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। তো সেই জন্য আমি প্রায় 2 বছর ধরে এটা নিয়ে পড়ে আছি। অ্যান্ড দেন ফাইনালি আমাকে একটা জিনিস বলে যে তুমি ডিস্ট্রিবিউট করেছো, এই যে কথাটা বললে, ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে। সৌরভদাও জানে, নতুন প্রডিউসার হলে খুব চ্যালেঞ্জিং হতো। সেখানে তো অনেক মার্কেটে ডিস্ট্রিবিউটার্সরা আছে, মানে তাদেরকে অ্যাপ্রোচ না করে তুমি কেন নিজে করতে? না, অ্যাপ্রোচ কিছু জায়গাতে করতেই হবে, কারণ অনেক ডিস্ট্রিবিউটার হল রয়েছে, তো সেটা তো করতেই হবে অ্যাপ্রোচ, সেটা ইস্যু না। দেখো, জানতে হবে জিনিসটা, পুরো বিষয়টার মধ্যে যে কী হয়, কীভাবে চলে সব জিনিসটা। না জেনে কোনো কাজ করা উচিত নয়। আর এটা আমি সুযোগ পেয়েছি যে আমি জানতে পাচ্ছি, তো সেটা ভগবানের কাছে আমি থ্যাঙ্কফুল যে আমি জানতে পারছি এই জিনিসপত্রগুলো কোনো না কোনোভাবে। আমার কিছু মানুষজন আছেন ইন্ডাস্ট্রিতে চেনা জানা, আমি অনেকদিন আছি এখানে, তো সেইভাবে। হল কিরম পাচ্ছ? কারণ দুটো বাংলা ছবি খুব ভালো চলছে, সন্তান আর খাদা। আমরা পেয়েছি হল, প্রায় মানে শো পেয়েছি প্রায় 45 সামথিংয়ের মতো শো পেয়েছি। শোটা আজকে মানে আপডেট হয়ে যাবে পুরোটা, তো আজকে আমরা রাতের দিকে পুরো আপডেট করে দেবো পুরো শোটা। তো সেগুলো কি তুমি ঠিকঠাক প্রাইম টাইম পেয়েছো? কিছুটা পেয়েছি, কিছুটা পাইনি, যা হয় আর কি। বেসিক্যালি সবসময় তো এমন নয় যে আমি সব শো ভালো পেয়ে যাবো বা সব ভালো পাবো না, সেটা তো লড়াই। দেখো, এটা পুরো আমি মনে করি পার্সোনালি যে এটা হচ্ছে একটা ময়দান, এখানে লড়াই করতে নেমেছি, তো লড়াই করতে হবে। আমার প্রথম ছবি, কেউ আমাকে জায়গা ছেড়ে দেবে না, আমাকে লড়াই করে করতে হবে। তো সেটা আমি ট্রাই করছি। দেখো, আস্তে আস্তেই হবে, একদিনে তো ইমারত তৈরি হয় না। তো সেটা আমি ট্রাই করছি যাতে হয়, এবং পুরো জিনিসটা জানার চেষ্টা করছি, পুরো জিনিসটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করি, যাতে সব জিনিসটা হয় আমি দেখতে পারি নিজের চোখে। এমন নয় যে আমি অন্ধের মতো একজনকে বিশ্বাস করে সব কিছু করে দিলাম, যে এখানে অনেক রকমের প্রবলেম হতে পারে আমি যদি কাউকে বেশি বিশ্বাস করি। তো সেইগুলোকে ওভারকাম করা, প্ল্যান করা, এক্সিকিউট করা, সব কিছু, মানে সিনেমা শুটিং এক্সিকিউট করাই কিন্তু এক্সিকিউশন নয়। আমার মনে হয় যে রিলিজ বা ডিস্ট্রিবিউশন বা তোমার প্রমোশন, সেটাও কিন্তু একটা এক্সিকিউশনের পার্ট। তো সেটাকেও খুব ফলো করা ঠিকঠাকভাবে, কীভাবে করবো, কতদিনের মধ্যে করতে হবে পুরো জিনিসটা। তো এইগুলো ধীরে ধীরে সব জিনিসপত্রগুলো হচ্ছে। আর তোমার ছবিটা দেখে কি এক্সপেকটেশন, দর্শক দেখার পরে কী বলবে? দেখো, দর্শক দেখার পর ছবিটা ভালোই বলবে। ইন্ডিপেন্ডেন্টলি বানানোই হোক বা অনেক বাজেটের ছবি হোক, আলটিমেটলি আমাদের কাজ হলো ছবিটাকে ভালো বানানো। আমার রিসোর্স যা আছে, আমি সেই রিসোর্সটা দিয়ে নেমেছি তখন আমাকে অডিয়েন্সকে ফুলফিল করতে হবে। এমন নয় যে আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়েছি, আমি খারাপ ছবি বানিয়েছি তাও গিয়ে দেখো, এরকম না। আমি আমার রিসোর্স যা ছিল আমি সেটা দিয়ে তো নেমেছি, অতএব আমাকে ততটা দিয়েই ভালো বানাতে হবে। আমার যদি 1 টাকা বাজেট থাকে, তো 1 টাকা দিয়েও আমি ভালো বানাবো, আর 2 টাকা থাকলে 2 টাকা দিয়েও ভালো বানাবো। এমন নয় যে আমার কাছে 1 টাকা আছে বলে আমি কম খারাপ বানাবো ছবিটা, নয়। আমি আমার চেষ্টা করেছি সাধ্যমতো, এবং আমি মনে করি যে অডিয়েন্স দেখে কিন্তু অডিয়েন্স থেকে বলবে না যে না একই ধরনের কী চলছে, এটা ভালো লাগলো না। প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে পুরো ছবিটা ভরা, খুব ভালো লাগবে অডিয়েন্সের। সৌরভদা, তুমি ব্যাক টু ব্যাক আমি দেখছিলাম এই বছর, মানে লাস্ট ইয়ারে আর যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি করছিলে। এবার ইন্ডিপেন্ডেন্ট তুমি আর্টিস্টদেরকে সাপোর্ট করো, ইভেন আমাদের সাথেও ছবি করেছিলেন নকশাল। বাট ইন্ডাস্ট্রির মধ্যে যখন কাজ করা শুরু করলাম, দেখলাম একটা পারসেপশন আছে যে ইন্ডিপেন্ডেন্ট ছবি যদি বেশি করে ফেলো, যেগুলো সেইভাবে পাবলিসিটি হচ্ছে না, তো এটা একটা ইমেজকে কোথাও কি টার্নিশ করে। তুমি দেখবে কিছু অ্যাক্টার্সরা আছে, আমি নাম করছি না, যারা খুব কনসিয়াসলি খুব বেছে ছবি করছে, কম ছবি করছে, যে ছবিটা প্রমোশনের উপর বেশি করে ফোকাস করছে। সেখানে তুমি মানে তার সমসাময়িক অ্যাক্টার্সদের থেকে মানে তোমার মনে হচ্ছে না আমি বেশি পরিমাণে কাজ করে ফেলছি, সেখানে আমি ওই প্রমোশন যদি ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে যেহেতু অতটা হয় না, তো সেখানে আমি পিছিয়ে পড়তে পারি। না, সেরকম আমার কোনোদিনই কিছু মনে হয়নি। এক সময় মনে হতো না এমন নয়, কিন্তু তারপর মনে হলো যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, ফর এক্সাম্পল দেবজিৎ, আজকে যখন ও আসছে একটা জিনিস নিয়ে বা একটা গল্প নিয়ে যেটা ও প্রচণ্ড বিশ্বাস করে, এবং সে এসে আমায় বলছে, বাকি সব যারা ধরে নে, ফর এক্সাম্পল আমার
আমার মতো আর কি, আমার স্টেচারের যে মানুষজন আর কি, তারা যদি সবাই না বলে দেয় এই ভয় পেয়ে যে না আমি ওর কাজ করলে আমার এই যা সব বিষয় হতে পারে টানিশ হতে পারে, তাহলে ওর সঙ্গে কি কেউ কাজ করবে না? টু স্টার্ট উইথ আমি তোর সঙ্গে কাজ করেছি একদম শুরুর দিকে, হয়তো দ্যাট ওয়াজ ইউর জানি না ফার্স্ট ফিল্ম, ফার্স্ট শর্ট ফিল্ম, রাইট? সো ওয়াই ডিড আই ডু ইট? তার কারণ হচ্ছে ওইটাই যে ওই একবার করবি ওটা নেশা হবে, নতুন ডিরেক্টর একজন আসবে, আমার কাজ ওইটাই আর কি, যে ও এসছে আজকে যদি এখান থেকে ভালো ফিডব্যাক পায়, তাহলে এই যে আজকে কৃষ্ণেন্দু যখন প্রথম ছবি করেছিল ক খ গ ঘ, তখন তো ও একদম নতুন ছিল, ও মিরাক্কেলে ছিল, ও ডিরেক্টর, এরকম ধরনের প্রশ্ন লোকেরা করেছে, আমাকে বলেছে ও তো কমেডিয়ান, ও ডিরেক্টর কী করে হলো? সেই তো পরবর্তীকালে গিয়ে ভানুটা বানালো, ও এখনও আমাকে জড়িয়ে ধরে বলে আমার প্রথম ছবির নায়ক তুই। তো সেক্ষেত্রে এরকম অনেক ধরনের বিষয় আমার মাথায় সবসময় চলতে থাকে। আর সত্যি কথা বলছি, এগুলো কোনো ম্যাটার করে না। আমাদের এই ইন্ডাস্ট্রিতে এমন বিশাল বড় ছবি করে ফেলেনি লাস্ট 5-10 বছরে যে আমাকে বসে ভাবতে হবে যে আমি ওর ছবিটা করবো না, আমি আরও বড় ছবির জন্য ওয়েট করি। আলটিমেটলি পরে গিয়ে দেখবি আমার 4টে বাড়ি বেশি আছে। আর না না মাইক দিও না, তোমাকে এই প্রশ্ন ডিরেক্টরকে তো করলাম, তোমার চরিত্রটা সম্পর্কে বলো, এবং তোমার মানে ওই যেটা বললে যে ইন্ডিপেন্ডেন্ট মেকার তো অ্যাপ্রোচ করেছে সেটা আছে, বাট গল্পটার মধ্যে কি ইউএসপি দেখলে বা চরিত্রটার মধ্যে কি ইউএসপি দেখলে? আমি আরেকটা জিনিস অ্যাড করবো, এটা শ্রীকান্তদা বলেছিল, যেটা আমার প্রচণ্ড মাথায় লেগেছে এবং সারা জীবন মনে থাকবে। শ্রীকান্তদা বলেছিল যে এই একটা তো ড্রপে গেছে, ইন্ডাস্ট্রিটা ড্রপে গিয়েছিল আর কি, এখন মনে হচ্ছে উঠছে আবার খাদান, বহুরূপী, টেক্কা, আমাদের সন্তান, খুব ভালো ভালো হচ্ছে আর কি, ছবি হচ্ছে, কন্টেন্ট ভালো আসছে, মানুষজন দেখছে, সেই উন্মাদনাটা আস্তে আস্তে ফিরছে মনে হচ্ছে, যদি আরও 3-4টে ভালো ছবি হয় তাহলে আরও আসবে আর কি। শ্রীকান্তদা বলেছিল যে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি আবার ভালো পথে যেতে পারে যখন কোনো নতুন ডিরেক্টরই পারবে সেটা। কারণ তুই সবসময় দেখ, আমায় বলেছিল যে তুই সবসময় দেখ যে চেঞ্জ সবসময় নতুনরাই এনেছিল, সেটা সৃজিত মুখার্জি হোক অটোগ্রাফ নিয়ে, রাজ চক্রবর্তী হোক, বা যারা প্রথম ডিরেক্ট করছে তাদের যে ওই উন্মাদনাটা যে আমরা পুরোটা নিংড়ে দেবো তাদের প্রথম ছবিতে, ওইখান থেকেই অ্যাকচুয়ালি আলাদাটা হয়। আরও অনেক এক্সাম্পল আছে, আমি দুটো বললাম কারণ সবার থেকে বড় নাম তারা। হ্যাঁ, তো সেই বিশ্বাসটা আমার কোথাও আছে। আমার সবসময় মনে হয়, হয়তো আমি বোকাই, কিন্তু আমার সবসময় মনে হয় যে এই ছবিটাই হয়তো চেঞ্জ হবে, এই ছবিটাই হয়তো এই শুক্রবারটা বোধহয় সব কিছু চেঞ্জ করে দেবে। সেই বিশ্বাসটা আমার করতে ভালো লাগে, আর কিছুই না। আর যে আরেকটা প্রশ্ন করলাম, করেছি ভুলে গেছি, গল্প আর ক্যারেক্টারের ইউএসপি যেটা তোমাকে অ্যাট্রাক্ট করে? এইটা অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে ও যখন আমার কাছে এসেছিল আমার গল্পটার বাঁধনটা খুব ভালো লেগেছিল। মানে এখন অনেক স্ক্রিপ্ট আমার কাছে আসছিলো যেটা হচ্ছে ওয়ান ট্র্যাক, মানে হয়তো ক্যারেক্টারটা প্রচণ্ড ভালোভাবে অলংকার দেওয়া হয়েছে, ক্যারেক্টারের অনেক কিছু করার আছে, কিন্তু গল্প অ্যাজ আ হোল সেটা অতটা স্ট্রেংথ নেই, কারণ সাবপ্লট নেই, একটাই চরিত্র, তার জার্নি বা এরম ধরনের বিষয় ছিল। কিন্তু ওর গল্পে যেটা আমার প্লাস পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার্স যেগুলো প্রচণ্ড ওয়েল এজড। আমি আমার শুধু চরিত্রটা না, যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ক্যারেক্টারগুলো ওয়েল এজড বা সেইগুলো ওরমভাবেই এক্সিকিউশনটা করেছে, সবাই ইম্পর্টেন্ট এই গল্পে, এবং প্রত্যেকজন ইজ প্লেয়িং আ পার্ট ইন দ্য ফিল্ম। যে এমন নয় যে এই চরিত্রটা না থাকলেও চলে যেত, এমন নয়, প্রত্যেকটা চরিত্রর কোনো একটা কারণ আছে এবং সেটা ইন্টারলিঙ্কড, অনেক টুইস্ট আছে, অনেক টার্ন আছে। তো সেই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিলো। আমার মনে হয়েছিল যে এই ছবিটা যদি ভালোভাবে এক্সিকিউট করা যায় খুব খেটে টেটে, তাহলে কিন্তু এটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তো সেই বিশ্বাস থেকেই অ্যাকচুয়ালি কাজটা করা। আর রনিদাকে দেখতে পাচ্ছি, তো রনিদার সাথে তোমার কেমিস্ট্রি, এই কর্ণসুবর্ণ একটু আগেই কথা হয়েছিল, কর্ণসুবর্ণ গুপ্তদানে লাস্ট 20 মিনিট 30 মিনিট ফাটিয়ে দিয়েছিল তোমরা দুজন। এবং তারপরে আমরা দেখেছি ইভেন আমরা যখন প্রমোশন করছিলাম অভিরূপ দ্য বেঙ্গল স্ক্যামের সময়, সেই সময় তোমার এই ক্যাফেতে হচ্ছিল, সেখানে তোমাদের ইন্টারভিউর মধ্যে যে কেমিস্ট্রি, ইভেন লোকে বলছিল যে মরার ওই ক্যারেক্টারটা একটা স্পিন অফ হোক। তো এখানে কেমন ছিল রনিদার সাথে কাজ করার কিরকম কেমিস্ট্রি? রনিদার সঙ্গে কি আমার অত স্ক্রিন শেয়ার আমি অ্যাকচুয়ালি করিনি, রনিদা পুরোপুরি হ্যাঁ স্ক্রিন শেয়ার আমি করিনি। রনিদা পুরোপুরি আলাদা একটা দিক ধরে রেখে দিয়েছিল, তার জোনটা আলাদা ছিল, তার জায়গাটা আলাদা ছিল, সিচুয়েশন আলাদা ছিল। তো সেক্ষেত্রে আমি রনিদার সঙ্গে এই ছবিতে কোনো স্ক্রিন শেয়ার করিনি, হ্যাঁ, কিন্তু আবার করেওছি হয়তো, মানে অন্যভাবে আর কি। তো সেইটা অ্যাকচুয়ালি ছবি দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আর তোমরা দেখলাম ভর্গ বলে ছবিটা, বা এটাতে প্রতিটাতে এটা মানে অ্যাংরি ইয়াং ম্যান কাইন্ড অফ একটা ইমেজ দেখতে পাচ্ছি। ইভেন বনির সাথে তোমার একটা ছবি অ্যানাউন্স হয়েছে, অ্যাংরি ইয়াং ম্যান, হ্যাঁ, একটা ইমেজ বন্দুক টন্দুক নিয়ে। তো সেটা মানে ওরা দেখতে চাইছে, ভাই আমি কি করবো, আমার তো বিয়েও হয়ে গেছে, আমার তো এখন তাড়াতাড়ি বিয়ে করে ফেললে সেটেল হতে হবে না। কারণ দেখ, লাইফে যদি বিয়েটা না করতাম তাহলে কি হতো, মানে কাজে মনটা আমার মনে হচ্ছিল যে 99% বা 95% যাচ্ছে, 5% আমার উড়ু উড়ু মন, সেটাকে বাগে আনতে হতো, সেটাকে বিয়ে করলে একটা ভয় থাকবে।
ভয় তো আমরা বাগে এসছি, রেসপন্সিবিলিটি এসছে, বুঝতে পারছিস? আরে গ্রিপ, তুই আমার ছোট হয়ে আমার হ্যাঁ, কিন্তু আমার ওই গ্রিপটা এসছে, মানে ওই ব্যাপারটা যে পারে। ইনফ্যাক্ট একটা অদ্ভুত কথা দর্শন একদিন বলেছে, এই যে তুই অ্যাংরি ইয়াং ম্যান, আমি একটু আগে বলছিলাম আগের একটা ইন্টারভিউতে, যে ও আমি বলছি যে মৃগয়াতে করলাম, যেরকম ধরনের চরিত্রটা করলাম। মৃগয়া বাই দ্য ওয়ে আমাদের ছবি আসছে, হ্যাঁ 2025 আমার লেখা। হ্যাঁ, তো এবার দ্য হেভি একটা ক্যারেক্টার প্লে। হ্যাঁ, তো এবার বেসিক্যালি মৃগয়াটা যখন নিয়ে কথা হবে তখন কথা হবে। আমি বলতে চাইছি বেসিক্যালি যে ওর সঙ্গে দর্শনের সঙ্গে আমার কথা হচ্ছিল, এই যে এই কথাগুলো বসে বসে বলা যায়, যে ও বলছে যে তুই যেভাবে একটা ক্যারেক্টার বা যেভাবে পোর্ট্রেলটা করিস আর কি, এত কিছু আছে, এত নুয়েন্সেস দিস, আমি চাই যে এমন একটা চরিত্র তুই করিস বা এমন একটা অ্যান্টাগনিস্ট বা ভিলেন তুই করিস যেখানে কিছু করছিস না, যেখানে তুই হচ্ছিস নর্মাল মানুষটা আর কি, যেরকম দেবজিতের মতো বসে আছিস। এইটা আমার মাথায় ঢুকে গেছে, এটা আমি কোথাও গিয়ে না করতে চাই। তো সেই ক্ষেত্রে ওরকম আর কি এই জিনিসগুলো হচ্ছে আর কি বিয়ে করার পর, বুঝলি তো, মানে আলোচনার একটা জায়গা। বা ও এত বাইরে কাজ করে, তো আমি বাইরের পুরো পারসেপশনটা কি, বাইরে কিভাবে কাজ হচ্ছে সেই সব কিছু আমি শুনতে পাচ্ছি, সেগুলো আমার ভালো লাগছে আর কি, অনেক কিছুই ভালো। আমার একটা কোয়েশ্চেন আছে, যদি কিছু মনে না করো। হ্যাঁ, একটা প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ, বলছি সৌরভ একটা কথা বলো, যে তুমি একদম পুরো একদম নর্মাল বাঙালি মিডল ক্লাস বয়দের মতো বিহেভ করো, কিন্তু তুমি তোমার আগে যারা গার্লফ্রেন্ডও ছিল বা তোমার স্ত্রী, এটা তো প্রশ্ন না, তারা প্রচন্ড মানে স্টাইলিশ, যেন ইংলিশ মিডিয়ামে পড়েছে, প্রচন্ড আলট্রা মডার্ন, তুমি পটাও কি করে তুমি সবাই ধরনের মেয়েদেরকে ইমপ্রেস করো? এটা ভদ্রভাবে এইসব মহিলাদের ইমপ্রেস করো, মেয়েদেরকে ইমপ্রেস, এটা বাজে লাগছে। মহিলাদেরকে কিভাবে ইমপ্রেস করো? ভাই মে তো বাত হ্যাঁ, বুঝেছিস? মানে আমাকে একটা কথা বলে, এই প্রশ্নটা অনির্বাণ ভট্টাচার্যকে করতে পারতো তুমি? না, তাহলে ঠিক আছে, তাহলে আমার দাদাকে নিয়ে কোনো কথা না। ভাই দাদা ভালো অভিনেতা, বড় শিল্পী। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে তুমি এরকম একটা ইমেজ ভাবুক হয়ে যাচ্ছিস। তারপর আমি জানি না মানে কিভাবে কি হয়, হয়ে যায় এইটুকু জানি, হয়েছে। আর যেটা তুমি নাও সেটাই তো তুমি চাও, তুমি তো পেতে সেটাই চাও না, যেটা তুমি নাও আর কি। যদি আমি ওরকমই হতাম তাহলে হয়তো ভালো লাগতো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার ভালো লাগে প্রচণ্ড সেলফ কনফিডেন্ট, মানে মানে কি বলে বল, মানে প্রচণ্ড সেলফ সাফিসিয়েন্ট মহিলা আমার প্রচণ্ড, যেরকম আমার মা, আমি মাকে দেখেছি ওরকমভাবে যে নিজে পরীক্ষা দিয়ে সে গভর্নমেন্ট চাকরি পেয়েছে, হ্যান ত্যান এই ওই, যেভাবে নিজেকে চালিয়ে নিয়ে গেছে। আমার প্রচণ্ড স্ট্রং উইমেন, আই রিয়েলি লাইক দ্যাম, লাভ দ্যাম। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার এই চাওয়াটা। এবার যেহেতু পরের প্রশ্নটা পটাই কী করে, সেটা বোধহয় অনেকেই বলেছে আর কি, যে ওই আমার যে ওই এক্সেন্ট্রিসিটি বা আমি যেভাবে কথা বলি বা যেভাবে মাতিয়ে রাখি, সেইটা হয়তো তাদের ভালো লাগে, সেন্স অফ হিউমারটা ভালো লাগে, হতে পারে। এটাই টিপস নাও সবাই যারা দর্শকরা দেখছো সিঙ্গেল, যে জাস্ট বি ইয়োরসেলফ। চ্যাংড়ামি না, সেন্স অফ হিউমারের সঙ্গে চ্যাংড়ামি অনেক ডিফারেন্ট। হঠাৎ করে চ্যাংড়া করলে হবে না কিন্তু ব্যাপারটা। একটু প্রপারলি যদি বলে, মানে কিভাবে এক্স্যাক্টলি, যেরকম দর্শনা বলেছিল যখন আমি বলেছিলাম কি আমাদের কি কিছু হতে পারে, তখন বলেছিল না। কেন? তখন বলেছিল যে যারা বেশি কথা বলে আমার তাদের পছন্দ হয় না। এই যে বলেছিলাম, সেই রাত্রিবেলাটা পুরো বলেছিলাম বেরিয়ে যাওয়া পর্যন্ত, সেটা হাসতে হাসতে লুটপুট হয়ে গেছিলো। তো সেটা আজও মনে করে আর কি। তো এই সেন্স অফ হিউমার, এই উইটি ব্যাপারগুলো, যাই বলছে এরকম টাইপের হচ্ছিল বিষয়টা, খুবই বোকা মেয়েদের ভালো লাগে। এত ভালো যদি বউ পেতে চাও, হিরোইন বউ, এটা আসলে নিজের জন্য প্রশ্ন জিজ্ঞেস করলি, সেটা বল। আচ্ছা, সো লাস্ট ডিরেক্টরকে জিজ্ঞেস করবো যে তোমার ছবিটার মাধ্যমে মানে কি বক্তব্য রাখতে চাইছো দর্শকের কাছে, যদি একটু বলে দাও দর্শকদেরকে, এবং ছবিটা রিলিজ করছে আরেকবার যদি। তুই তো অমায়িক, আমি ওই জন্য মাইকই দিচ্ছি। সত্যি আমি অমায়িক, এটা ঠিক কথা। যাই হোক, এনিওয়ে ব্যাপারটা এটাই যে ছবিটার মধ্যে অনেক এলিমেন্ট রয়েছে, সোসাইটির কিছু ঘটনা যা যা আমাদের সাথে ঘটে সেগুলোকেই অ্যাড্রেস করা। ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েছে? না, এটা কোনো ট্রু ইনসিডেন্ট থেকে, না কোনো ট্রু ইনসিডেন্ট নেই। তো কী করে বলো বেসিক্যালি এটা আমার ভাবনা চিন্তার মধ্যে হয়েছিল। ওই ফাঁকা মাথা, তো লকডাউন তো কোনো কাজ নেই, ফাঁকা মাথায় কী করবো, তো এরকম একটা গল্প মাথায় এলো। বাট সেখান থেকেই পাবজি খেলতে পারতাম, আমি পাবজি খেলতে পারি না, পাবজি ফ্রি ফায়ার আমার হয় না খেলা। আবার তুই ঘুরে যাচ্ছিস কেন? আমি বলতে থাকবো, আমি এটাকে ইন্টারেস্টিং করছি ব্যাপারটাকে, যাতে মানুষজন এনগেজ থাকে, তুই গ্রুপের কাজটা বলে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি।
যাই হোক, সৌরভ দাই হচ্ছে এই ছবির তুরুপের তাস। একদম একদম সৌরভ দাই তুরুপের দাস। তো বেসিক্যালি যেগুলো শিখেছি বলে দেওয়ার ব্যাপার না। ভালো ভালো কথা। আর তো কেউ বলে না। সৌরভ দা সত্যি খুব ভালো, মানে অমায়িক, সৌরভ তো অমায়িক। বেসিক্যালি আমাকে প্রচুর হেল্প করে সৌরভ দা, এটা অবশ্যই। আমি সৌরভ দার জন্য ওয়েট করেছি, কিন্তু ছবিটা শ্যুট করার আগে মানে প্রায় 2 মাস ওয়েট করেছি না তোমার জন্য, 2 মাসের মতো ওয়েট করেছি। এগুলো বলিস আমার জন্য ওয়েট করতে 2 মাসের জন্য ওয়েট করেছি, হ্যাঁ সত্যি 2 মাসের জন্য ওয়েট করেছি। দেখো ছবির জন্য ওয়েট করতে হয়, কারণ আমার যদি মাথায় ঢোকে যায় যে আমি সৌরভদাকে নিয়ে কাজ করবো, তাহলে আমার মনে হয় ওয়েট করে যাওয়া উচিত। এরকম না যে ঠিক আছে চলো আমি টাকা পেয়ে গেছি, চল ছবিটা শ্যুট করে নিয়ে, টাকা পেলাম তাকে নিয়ে, এটা করা উচিত নয় আমার, তাই না? তো সেটা আমি করলাম, তো ছবিটা কমপ্লিট করেছি। আশা করি লোকের ভালো লাগবে, মানুষজন দেখবে। তো সেটাই তোমরা বলো সবাইকে, ভালো লাগলে জানিও, কেমন লাগলো না লাগলো, এটাই। থ্যাংক ইউ। সৌরভ দা একটু বলে আমি এটাই বলবো যে যেরকম ও বললো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কথাটা আমার ঠিক হয় না আর কি। মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে হি ইজ আ ডিরেক্টর, এবং আমার বিশ্বাস হয় যে আজকে যখন তুই হাওয়া দেখেছিস, আমি যখন হাওয়ার ডিরেক্টর সুমনকে দেখেছিলাম না, মানে আমি সুমন যে ডিরেক্টর সেটা আপাতভাবে আমি দেখে বুঝতেই পারিনি, কারণ ও এতটাই চুপচাপ থাকতো, ওর মতোই এক কোনায় বসে থাকতো। কিন্তু যেটা ক্রিয়েট করেছে হাওয়া, যে ছবিটা ইনক্রেডিবল, আমার ওকে দেখে তাই মনে হয় যে ও যেরকম করে বসে থাকে, কিন্তু ও যে কী স্ট্রং উইলড, এবং ও যে কী যেটা চাই তো চাই, মানে আমার সঙ্গে অনেক লেগেছে এরকম আর কি ফ্লোরে, যেটা হয়ে থাকে আর কি, সব ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেইভাবে দেখতে গেলে আমি এটাই বলবো যে দেবজিতের প্রথম ছবি, এবং আমার বিশ্বাস যে ও আরও অনেক ছবি বানাবে, আরও বড় বড় অ্যাক্টারদের সঙ্গে। তুই ওর কথাই ভাবছিস আর কথা হ্যাঁ, তো সেক্ষেত্রে প্লিজ ওর পাশে থাকুন, এবং তুরুপের তাস রিলিজ করছে 3 জানুয়ারি, প্লিজ দেখুন, যদি ভালো লাগে প্লিজ সবাইকে বলুন দেখতে, ব্যাস এটাই বলবো। ছবিটা দেখুন, পাশে দাঁড়াতে হবে না, ছবিটা ভালো লাগলে তাহলেই বলুন, যেরকম হওয়া উচিত আর কি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সৌরভ দা, থ্যাংক ইউ দেবজি।